ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি। আল্লাহর সাহায্য ছাড়া নবীরাও জয়লাভ করতে পারেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নয়। আল্লাহর সাহায্য নিশ্চিত যদি না হয়, আর আপনি যদি পারমাণবিক বমেরও মালিক হয়ে যান, জয়লাভ করতে পারবেন না। আর আল্লাহর সাহায্য যদি নিশ্চিত হয়, আপনি যদি সবচেয়ে দুর্বল থাকেন, জয়লাভ করতে পারবেন। তো শর্ত আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আসে কিভাবে? দুইটা টেকনোলজিতে আল্লাহর সাহায্য খুব দ্রুত পৃথিবীতে নেমে আসে। টেকনোলজি বললাম বুঝার সুবিধার্থে, ইয়াং জেনারেশনের বুঝার সুবিধার্থে। মূলত দুইটা ইবাদতে আল্লাহর সাহায্য এবং সকাল সন্ধ্যার জিকির। ঠিক যেমন এই মোবাইলটা লক হয়ে আছে, এই মোবাইল ওপেন হবে যদি এখানে পাসওয়ার্ড দিই, ফিঙ্গারপ্রিন্ট দিই, অথবা ফেস ভেরিফিকেশান অন করি। ফেস ভেরিফিকেশান, আমার চেহারা ও ধরে নিল ক্যামেরাতে, ডানে বামে মুখ করে পুরো চেহারা ধরে নিল, তারপর ওই চেহারার সাথে মিলে গেলেই খুলে যাবে, লক ওপেন হয়ে যাবে। তো আজকের যুগেও অনেক আধুনিক উন্নত প্রযুক্তির দরজা আছে, যেই দরজাগুলো ফিঙ্গারপ্রিন্টে ওপেন হয়, কার্ড পাঞ্চ করলে ওপেন হয়। তো মনে করো আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির দরজা, যার লক সিস্টেম, পাসওয়ার্ড সিস্টেম পৃথিবীর যে কোনো লক এবং পাসওয়ার্ড সিস্টেমের চেয়ে বেশি ভ্যারাইটিপূর্ণ। তার এক নাম্বার শর্ত কি? যেখানে দেওয়া ফরম্যাটের সাথে যদি আমার ফরম্যাট মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করবে। আর একটা জিনিস তার সাথে যুক্ত করা আছে, প্রত্যেক ফরম্যাটে একটা সাউন্ড আছে, মানে প্রত্যেক ফরম্যাটে কিছু সাউন্ড ওখানে সেভ করা আছে, যেটার সাথে আমার সাউন্ড মিলতে হবে, তাহলে দরজা উন্মুক্ত হবে। তাহলে এখন আমরা নির্ধারিত সময়ে গিয়ে দাঁড়ালাম, এভাবে হাত বাঁধলাম, এটা একটা ফরম্যাট, একটা চিত্র ওখানে দেওয়া আছে। এই ফরম্যাটের সাথে ওখানে কানেক্টেড করা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, একটা আওয়াজ, সেম আওয়াজ হতে হবে, সেম ফরম্যাটের সাথে। তারপরে রুকুতে চলে গেলাম, এটা একটা ফরম্যাটের একটা চিত্র, এটা ওই দরজাতে ইনস্টল করা আছে। ওখানে বললাম সুবহান রাব্বিল আযীম, এই আওয়াজটা ওই চিত্র, ওই ফরম্যাটের সাথে কানেক্টেড। তাহলে নির্ধারিত সময়ে গিয়ে নির্ধারিত পিকচার ফরম্যাট তৈরি করে নির্ধারিত আওয়াজ যখন আমি বলতে পারলাম, তখন দরজাটা খুলে গেল। তো এইটা এমনি জাস্ট বুঝানোর জন্য আমি বলতেছি, কিন্তু ঘটনা এর চেয়েতে বেশি উন্নত এবং এর চেয়েতে বেশি সরাসরি এবং এর চেয়েতে বেশি ডাইরেক্ট। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ সিজদার দিকে নিবদ্ধিত রাখে এবং অন্তর আল্লাহর সাথে কানেক্টেড রাখে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান। তো এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে। আমি এই জিনিসটাকে আরও সহজ করার জন্য আর একটা উদাহরণ দিই। আমি যে উদাহরণ দেবো ওইটার মতো তা কিন্তু নয়, কিন্তু এটা তার চাইতে আরও কত উন্নত সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেটা আমার পক্ষে বলাও সম্ভব নয়, জানাও সম্ভব নয়, কিন্তু বুঝানোর সুবিধার্থে বলতেছি। আমরা অনলাইনে ক্লাস করি না? অনলাইনে ক্লাস করার সময় টিচার আসলো, জুমে লগ ইন করলো, আমিও জুমে লগ ইন করলাম। তো জুমে লগ ইন করার পর আমি এবং আমার টিচার দুইজনই ক্লাসে অংশগ্রহণ করেছি। তো আমরা যে ইন্টারনেট ব্যবস্থাপনার মাধ্যমে এবং যে মোবাইল ব্যবস্থাপনার মাধ্যমে সরাসরি আমার টিচারের মুখোমুখি হয়ে ক্লাস করতেছি, সালাত এই ইন্টারনেট এবং এই মোবাইলের যোগাযোগের চাইতে হাজারো কোটি গুণে লক্ষ উন্নত প্রযুক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট করার, আল্লাহর সাথে ডাইরেক্ট মুখোমুখি হওয়ার, আল্লাহর সামনে ডাইরেক্ট উপস্থিত হওয়ার। তাহলে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে, এটার লক এবং পাসওয়ার্ড এই আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্তই হয় সালাত দিয়ে, সাথে সাথে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত আদায় করেন, চন্দ্রগ্রহণে সালাত আদায় করেন, বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেন, জানাজার জন্য সালাত আদায় করেন। সালাত আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশনের, পৃথিবীর আসমানি জগতের সাথে, গায়েবী জগতের সাথে দুনিয়ার জগতের কানেকশনের মাধ্যম, যোগাযোগের মাধ্যম। এইটি দিয়ে আসমান থেকে সহযোগিতা নেমে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করতেছেন। সবাই ঘুমিয়ে গেছে, উনি ঘুমাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, আরে আপনি নবী হয়ে এত বলা লাগে আল্লাহকে, এত লম্বা রাতের সালাত, এত লম্বা দোয়া। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন, আবু বকরের চেয়েও ভালো করে জানেন, যে আসমান থেকে সহযোগিতা নামাতে হলে সালাতে দাঁড়াতেই হবে।
আসমান থেকে সহযোগিতা নিয়ে আসতে হলে রাতে উঠতেই হবে, নির্ধারিত টাইমে, নির্ধারিত ফরম্যাটে, নির্ধারিত আওয়াজে, নির্ধারিত সিস্টেমে অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড রেখে সালাতে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নেমে আসবে, এর বাইরে কোনো রাস্তা নেই। আরেকটা ইবাদত যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে নামে, সেটা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে জিকির। সকাল সন্ধ্যার জিকির অথবা এমনিতেও জিকির। জিকিরকে সহজ করে বোঝানোর জন্য আমি বলি, ইয়াং জেনারেশনের বোঝানোর জন্য, সহজ করে বোঝানোর জন্য বলি যে এটা হচ্ছে সাউন্ড টেকনোলজি, শব্দ বা আওয়াজ ভিত্তিক একটা প্রযুক্তি। আমাদের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে এই যে ক্যামেরা এবং মোবাইলের সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর, ওয়েভ তরঙ্গর উপর, যেটা প্রথমে তোমাদের বোঝালাম যে পুরো ইন্টারনেটের এই সভ্যতাটা দাঁড়িয়ে আছে, মোবাইলের এই সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর তরঙ্গের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়। লিখলে ওখানে থাকে, ভিডিও দিলে ওখানে দেখা যায়, অডিও ভিডিও সবই ওই আলোর মধ্যে আছে, বাতাসের হাওয়ার মধ্যে আছে। ওটাকে ইউজ করে কাজে লাগানো, এটাই হলো আধুনিক সভ্যতার মূল ভিত্তি। তো আরেকটা এর চেয়ে তো হাজার এবং লক্ষ কোটি গুণ পাওয়ারফুল একটা প্রযুক্তি, যেটার ধারে কাছে পৃথিবীর কোনো বিজ্ঞান নাই, সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি। বিজ্ঞানের পক্ষে যাওয়া সম্ভব নয়। এই প্রযুক্তির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ অনেক অল্প জ্ঞান মানুষকে দিয়েছে, এই অল্প জ্ঞানের মধ্যেও এই টপ লেভেলের এই জ্ঞানটা সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া ছিল কিছু। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়া কি বলতেছে বুঝতেন, মানে পিঁপড়ার আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আবার কি বললে পিঁপড়া বুঝবে, মানে কোন আওয়াজ মুখ দিয়ে বের করলে পিঁপড়া বুঝবে, সে আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম জানতেন। এটা তো আওয়াজের টেকনোলজি, সাউন্ড টেকনোলজি। পাখি কি বলতেছে এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, কোন আওয়াজটা বের করলে পাখি বুঝবে, যেমন আমি বাংলা আওয়াজ বের করতেছি আপনি বুঝতেছেন, আবার আমি যদি ইংরেজি শিখি ইংরেজি আওয়াজ বের করবো আপনি বুঝবেন। তো পাখিও তো একটা আওয়াজ বের করছে, আমি তো বুঝি না, তাহলে ওই টেকনোলজির জ্ঞান আমার নাই। আবার আমি কি বললে ওই পাখি বুঝবে সেটাও তো আমি জানি না। তাহলে এটার কিছু জ্ঞান কাকে দেওয়া ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। তো ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক একটা জিন দাঁড়িয়ে বলল যে আপনার চেয়ার থেকে উঠার পূর্বেই অথবা দাঁড়িয়ে থেকে বসার পূর্বেই আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না এটাতে। তখন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, এভাবে বলা আছে কোরআনে, এটা কোরআনের আয়াত। এ এখন জিন না মানুষ, ওর নাম কি তা উল্লেখ করা নেই, খালি বলা আছে এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কি দিয়েছিল? জ্ঞান দিয়েছিল। সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বেই বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে, জ্ঞান দিয়েছিল। তো অনেক মুফাসসিরিনে কিরাম অ্যানালাইসিস করেছে, বিশ্লেষণ করেছে, এবং আমার কাছে মনে হয় হতে পারে, আল্লাহ ভালো জানে, জ্ঞান আল্লাহর কাছে, যে উনি বিশেষ কোনো জিকির জানতেন, যেই জিকির দিয়ে উনি চোখের পলকে সিংহাসনকে সেখান থেকে উঠিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করে দিয়েছেন। এটা হচ্ছে সাউন্ড টেকনোলজি, বিশেষ কোনো জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছিলেন, যিনি বিলকিসের এই সিংহাসনকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে চোখের পলকে। কিভাবে আনা যাবে, কোন প্রযুক্তিতে আনা যাবে, এটার জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিল। কোরআনে বলা আছে এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। তো আওয়াজ যে খুবই পাওয়ারফুল, আওয়াজ যে খুবই শক্তিশালী, তার দুটো উদাহরণ দেই। এক, আল্লাহ কিয়ামত কায়েম করবে আওয়াজ দিয়ে। ইসরাফিলকে রেডি করা আছে, সামনে বাঁশি আছে, বাঁশিতে ফু দিবে, আওয়াজ তৈরি হবে, আওয়াজে আসমান জমিন ভেঙে যাবে, আওয়াজে পাহাড় আকাশে উঠতে থাকবে, আওয়াজে চন্দ্র সূর্য নক্ষত্র রাজি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত কায়েম হবে আওয়াজে। গেল এক, উদাহরণ নাম্বার এক। উদাহরণ নাম্বার দুই, কিয়ামতের পূর্বে যখন সবাই মারা যাবে, সবার মৃত্যু হবে, আরশ বহনকারী ফেরেশতার মৃত্যু হবে, জিবরাইল, মালাকুল মউত, সবার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পর শুনশান নীরব পৃথিবী। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে গেছে, শুধু মহান আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত তিনি আছেন।
কতদিন এভাবে থাকবে রব্বুল ইজ্জাত জানে, রব্বুল আলামিন জানে। তারপরে উনি যখন পৃথিবীর সব মানুষকে কিয়ামত কায়েম করতে চাইবেন, তখন ইসরাফিলকে জীবিত করে আবার ওই বাঁশিতে ফু দিতে বলবেন, সেখান থেকে একটা আওয়াজ তৈরি হবে, আওয়াজে দুনিয়ার সব মানুষ কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল, আওয়াজের ধরন কত পাওয়ারফুল হতে পারে যে আওয়াজে সব মানুষ জীবিত হয়ে যাবে, আওয়াজে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। আওয়াজ যে শক্তিশালী, শব্দ যে শক্তিশালী, বাক্য যে শক্তিশালী, সাউন্ড যে শক্তিশালী, এর আরেকটা উদাহরণ দিয়ে এই পর্বের আলোচনা শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এটা গায়েবের নিউজ, গায়েবে এটা চলতেছে, আমরা জানি না, আল্লাহ নিজে সংবাদ দিচ্ছে। সেটা কি? আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই টিস্যু হোক, আর এই পিরিচের প্লেট হোক, আর এই পোস্টার হোক, আর এই গায়ের জামা হোক, আর প্যান্ডেল হোক, আর এই মাইক হোক, আর মোবাইল হোক, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, কীট পতঙ্গ, পঙ্গপাল, জীব জন্তু, জানোয়ার, সব আল্লাহর তাসবিহ পাঠ করতেছে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, মানে আওয়াজ বের হচ্ছে। নিশ্চিত থাকেন এগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, এগুলো থেকে আওয়াজ বের হচ্ছে। এবং এরা শুধু আওয়াজ বের করে না, এরা আওয়াজ বুঝে এবং শোনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই কে হইচই করে, কি সমস্যা? এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তার মধ্যে সমস্যা করলে হয়? এই পিরিচ আওয়াজ শুধু বের করতেছে না, আওয়াজ শোনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত তার আওয়াজ যায়, প্রত্যেকটা জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, ধূলিকণা, বালিকণা, সব ওই আওয়াজ বুঝে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে আওয়াজের উপরেই সব দাঁড়িয়ে আছে। এরা 24 ঘন্টা তাসবিহও পাঠ করতেছে, আবার আপনি তাসবিহ পড়লে এরা বুঝতেও পারতেছে। আপনি সুবহানাল্লাহ বলবেন, এ বোঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, এ বোঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এ বোঝে আল্লাহু আকবার। এই জন্য জিকির খুবই পাওয়ারফুল। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে যেই নিয়ামতটা দিয়েছেন, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের লাঠি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জীবিতকে মৃত করতেন, আর অন্ধকে চক্ষুষ্মান করতেন, টাক মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত, এগুলো সবগুলোর চেয়ে পাওয়ারফুল হচ্ছে এই কোরআন। কেন মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে তো পাওয়ারফুল? কেন এই কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর নিজের শব্দ, আল্লাহর নিজের বাক্য। পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা ডাইরেক্টলি কানেক্টেড রব্বুল আলামিনের জাতের সাথে, একমাত্র। আর বাকি পৃথিবীর সব আল্লাহর সৃষ্টি। শুধু কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, যা আল্লাহর থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনেছে, জিবরাইল আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে, তার কাছ থেকে আমরা শুনেছি। তাহলে উম্মতে মুহাম্মাদের উপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। আর এই জন্য সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কিন্তু এই কোরআন বুঝলে তো, মানলে তো উম্মতে মুহাম্মাদের মুক্তি হবে। কেউ বুঝেও না, কেউ মানেও না, হাফেজ হয়ে শেষ, তাহলে তো হবে না। শুধু কোরআন আরবিতে পড়া শিখে নিলাম দিয়ে শেষ না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার জিনিস দিয়েছেন, চিন্তা করার জিনিস দিয়েছেন, এটা খুব জরুরি। তো আমাদের বক্তব্যের শেষ দুইটা পয়েন্ট। আজকের অবশ্য সব আলোচনা আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। এই বইটা প্রত্যেক মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজে প্রতি সপ্তাহে অন্তত একদিন সাপ্তাহিক দার্সের অন্তর্ভুক্ত করা উচিত, পাঠচক্র, তালিমি বৈঠকের অন্তর্ভুক্ত করা উচিত। তবে বইটা আজকে নাই, এর আগের প্রোগ্রামই শেষ হয়ে গেছে। আজকে মনে হয় শুধু 2-3টা বই আছে, তার মধ্যে এই উপদেশ একটা, আর কি আছে, আর ফতোয়া সিরিজ একটা, শুধু 3-4টাই বই আছে। উপদেশ 2-3টে আর ফতোয়ার একটা। আগের প্রোগ্রামে সব বই শেষ হয়ে যাওয়াতে আমরা এখানে আর নিয়ে আসতে পারিনি। তবে কোনো বই না নিলেও আল্লাহর পথে যাত্রা, এই বইটা অনলাইনে অর্ডার দিয়ে হলেও, জামিয়া সালাফিতে যোগাযোগ করে হলেও প্রত্যেক মসজিদে, মাদ্রাসায়, ব্যক্তিগত বাড়িতে, পরিবারে একটা করে রাখা উচিত। এটা ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্য। শেষ 2 পয়েন্ট, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার জ্ঞান ও শিক্ষা। পৃথিবীর জন্য আল্লাহ কিছু ফাংশন পৃথিবীতে রেখেছেন। এতক্ষণ যেগুলো বলে সব গায়েবের ফাংশন, এখন বাস্তব জগতের ফাংশন বলি। বাস্তব জগতেও কিন্তু আল্লাহর তৈরি করা ফাংশন কাজ করে। যেমন আল্লাহ আগুন তৈরি করেছে জ্বালানোর জন্য। আল্লাহ ছুরি বা লোহাকের মধ্যে ওকে যার গলায় ধরবেন কেটে যাবে। এগুলোর মধ্যে কাটার শক্তি, জ্বালানোর শক্তি আল্লাহর দেওয়া।
মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো আগুন জ্বালাবে এই সিস্টেম আল্লাহর দেওয়া, ছুরি কাটবে এই সিস্টেম আল্লাহর দেওয়া। এখন তরবারিকে যদি হামজা রাদিয়াল্লাহু তাআলার গলায়ও ধরা হয় আল্লাহর নবীর চাচা, তাও কেটে যাবে, কেন আল্লাহ তার তৈরি করা সিস্টেম রুল ভাঙে না। এখন একটা বম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষের গায়েও মারা হয়, মরে যাবে, কিছু করার নাই। সিস্টেম ওয়ার্ক করবে, ফাংশন কাজ করবে। তো পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে, গোলামি থেকে মুক্তির ফাংশন হচ্ছে, অপশন হচ্ছে, বাটন হচ্ছে। মোবাইলে যেমন বাটন আছে কল দেওয়ার, ফ্ল্যাশ লাইট জ্বালানোর, এরকম পৃথিবীতে নেতা হব আমি, গোলামি থেকে মুক্তি চাই, কি ফাংশনে কাজ করবে? তার একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান এবং শিক্ষা এটা একটা বাটন, এই বাটনে চাপ দিলে নেতা তৈরি হয়, অটোমেটিক হবেই। আর জ্ঞান শিক্ষার উল্টাটা কি? জ্ঞান শিক্ষার উল্টা হচ্ছে যেটা সাঘাটার যুবকেরা করতেছে, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, ইউটিউব, রিলস, বিড়ি, সিগারেট, গাঞ্জা, সময় নষ্ট, আইপিএল, বিপিএল, অনলাইন জুয়া, এগুলো হচ্ছে প্রত্যেকটা জ্ঞানের উল্টা কাজ। ওই ফাংশন, ওই বাটন যে চাপ দিবে ও গোলাম হবে। এখন পৃথিবীতে যদি আমেরিকা এবং ইউরোপের এবং ইসরায়েলের ইহুদিরা জ্ঞান অর্জন করে, আর সাঘাটার যুবকেরা যদি এগুলো করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার রুলস ব্রেক করে, তার সিস্টেম ব্রেক করে এসে বলবে না, এই ইহুদিরা, খ্রিস্টানেরা, তোরা থাম, তোরা তো অনেক জ্ঞান অর্জন করতেছিস, তোদেরকে নেতা হতে দেওয়া যাবে না। আমার সাঘাটার কিছু মুসলমান জুয়াখোর, মদখোর আছে, ওদেরকে নেতা বানাবো। হবে নাকি? হ্যাঁ, হবে না। তাহলে সাঘাটার যারা জুয়াখোর, মদখোর আছে, এরা গোলাম হবে। এই ফাংশনের উপরই পৃথিবী দাঁড় করানো আছে। আর ও যদি ইহুদিও হয়েও জ্ঞান অর্জন করে, ও কি হবে? জোরে বলেন না, কি হবে? আরো জোরে বলেন, কি হবে? নেতা হবে। তাহলে গোলামির জিঞ্জির আমাদের হাতে এবং পায়ে আমরাই বাঁধতেছি। জ্ঞান বিমুখ হওয়ার মাধ্যমে আমাদের হাতে এবং পায়ে গোলামির জিঞ্জির আমরাই বাঁধতেছি। গোলামির জিঞ্জির খুলতে হবে নিজেকে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান এবং শিক্ষা ছাড়া গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নাই।